ওয়েলকাম ফ্রেন্ডস, সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে আবার একটা নতুন টপিক, আমি কাজরি তোমাদের সাথে আবার একবার। আজকের টপিক অন্য কিছু না, বিয়ে বাড়ি। হ্যাঁ, নতুন বছরে আমরা সবাই বিয়ে বাড়ি গেছি, অনেকেই অনেক অনেক মজা করেছি বিয়ে বাড়িতে সত্যি প্রচুর মজা হয়। কিন্তু আমি যে বিয়ে বাড়ির কথা বলছি সেটা এখনকার সময়ের না। আমি অনেকটা পুরনো, অনেকটা বছর আগে বিয়েবাড়ির কথা বলছি। এখন তো সবাই বিয়েবাড়ি যাও, জানোই বিয়েবাড়ি কেমন ধরনের হয়। খুব সুন্দর ফুলের ডেকোরেশন থাকে, বুফে থাকে, খাওয়ারি ক্যাটারিং থাকে, স্টল থাকে। ইভেন দেন এখন তো বিয়েবাড়িতে অনুষ্ঠানও হয়, কিন্তু আগের সময় এরকম কিছু ছিল না। আগে মাত্র 2 কালারের প্যান্ডেল হতো। গেটের মধ্যে দুপাশে কলা গাছ লাগানো থাকতো, দুটো ঘট পাতা থাকতো, এবং বিয়েবাড়িতে ঢোকার পথেই প্যান্ডেলের গায়ের মধ্যে ফুল আর পাতা সহ এক ধরনের রিং বানানো হতো ফুলের। তো ওই রিংগুলো জায়গায় জায়গায় প্যান্ডেলের গায়ে লাগানো থাকতো, ছোট্ট ছোট্ট লাইট লাগানো থাকতো, রড লাইট লাগানো থাকতো, আর সুন্দর সুন্দর কাঠের চেয়ার পাতা থাকতো। যারা দেখেছো তারা তো অনেকটা জানবেই, আর যারা দেখোনি তারা আমার ভিডিওটা দেখলে জেনে যাবে। যেরকম এখন তো তোমরা জানোই একটা স্টেজ হয়, ওখানে বর বউ বসে, নানান ধরনের অনুষ্ঠান হয়। কিন্তু তখন এমন কিছু ছিল না। তখন যার বিয়ে হতো তাকে তক্তপোষের উপরে শীতল পাটি পেতে সুন্দর সাজিয়ে গুছিয়ে কনেকে বসানো হতো, এবং বিয়ের শেষে বর বউকেও সেখানেই বসানো হতো। তো ওখানে সবাই মিলে ঘিরে অনেক আনন্দ হতো। আর খাবার দাবারের ব্যবস্থা, তখন স্টলের ব্যবস্থা ছিল না, কিন্তু ছোট ছোট মাটির ভাঁড়ের মধ্যে চা হোক কফি হোক অবশ্যই আসতো। তো তারপরে কিছুটা সময় পরে আসলো প্লাস্টিকের ছোট ছোট গ্লাস, কাগজের গ্লাস। তো সেটা এখনও প্রচলন আছে, কিন্তু মাটির ভাঁড়ের যে ব্যাপারটা না, সেটা কিন্তু এখন খুঁজে পাওয়া যায় না, তখন পাওয়া যেত। সেই সুন্দর ছোট্ট ছোট্ট মাটির ভাঁড়ে চা কফি, ব্যাপারটাই আলাদা। তখন খাওয়ার যে জায়গাটা তৈরি হতো না, ওখানে কাঠের বেঞ্চ পাতা থাকতো, আর কাঠের চেয়ার থাকতো, যার গায়ে নাম্বার লেখা থাকতো কিছু, A/7, 8/C, এরকম ধরনের। বেঞ্চটা যে পাতা থাকতো তার মধ্যে সুন্দর কাগজের রোল পেতে দেওয়া হতো। রোল পাতার পরে ভেজা ভেজা কলা পাতা, টুকরো টুকরো কলা পাতা সুন্দর করে সাজিয়ে রেখে যাওয়া হতো। যারা অতিথিবৃন্দ আসতো তারা সেখানে বসতো, এবং মাটির ভেজা ভেজা ভাঁড়ের মধ্যে জল দেওয়া হতো। তারপরেই ওখানকার কাকু জেঠু দাদা বলো মামা বলো, ওনারা গামছা, লাল চেকচেক হোক সবুজ চেকচেক হোক, গামছা কোমরে বেঁধে, কেউ বা স্টিলের গামলার মধ্যে চীনামাটির প্লেট দিয়ে গরম ভাত দিয়ে ধোঁয়া পরিবেশন করতে চলে আসছে, বা কারোর হাতের মধ্যে ছোট বালতিতে গরম ডাল, অ্যালুমিনিয়ামের হ্যান্ডেল লম্বা হাতার, তো সেটা নিয়ে চলে আসছে। মাটির ভাঁড়ে দই থাকতো। সর্বশেষে এখন যেরকম নানান ধরনের পাস জাতীয় জিনিস হোক, যাই হোক মুখরোচক কিছু দেওয়া হয়, তখন থালার মধ্যে থাকতো কাঠিতে গোজা পানের খিলি। জলদি ভিডিওটা শেষ হয়ে গেলে একটা লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা দেখে ফেলেছো তারা অবশ্যই তাদের মতামতটা জানাবে, আর যারা দেখোনি তাদেরও মতামত কিন্তু আমার চাই বন্ধুরা। আর সাবস্ক্রাইব বাটনটি দাবাতে একদম ভুলবে না, সঙ্গে বেল আইকনটি প্রেস করে দেবে। তো তোমাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি, কেমন লাগে না জানালে আমি তো বুঝতে পারবো না বন্ধুরা, আমাকে তোমরা কতটা পছন্দ করছো কতটা অপছন্দ করছো। তাই প্লিজ তোমাদের সাপোর্টটা অনেক জরুরি আমার জন্য। আর বেশি কিছু বলবো না, আবার নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে সকলের মাঝখানে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।